हेलो माय डियर स्टूडेंट, वेलकम बैक टू माय चैनल। आज के देखो माय डियर क्लास 10 स्टूडेंट যারা মাধ্যমিক পরীক্ষা দিবে, যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষা বলো এবং স্কুলের সেকেন্ড টার্ম পরীক্ষা বলো। স্কুলে যে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা হবে না, সেকেন্ড টার্ম পরীক্ষা যে 40 এর মধ্যে হবে, সেটা এই যে 18 নম্বর অর্থাৎ সদস্যতা যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা সবার আছে। সেই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা তোমাদের পরীক্ষা আসবে, এই এক্সট্রা উপাত্ত অর্থাৎ প্রয়োগ। আমি চ্যালেঞ্জ করছি, মাধ্যমিক পরীক্ষা তো আসার 99% চান্স আছে এবং এবার তোমাদের যে সেকেন্ড টার্ম পরীক্ষা হবে স্কুলে, সেখানেও এই যে প্রয়োগটা আসার 99% চান্স আছে। এটা আসবেই আসবে, ধরে নাও এটা আসছেই পরীক্ষায়। যারা ক্লাস 10 এ পড়ছো তাদের জন্য যে কোনো স্কুলের ক্লাস 10 এর সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য এটা পরীক্ষা আসবে। একদম টুক করে দেখে নাও, এই যে এই ছোট্ট একটা ভিডিও দেখে নাও, 3 নম্বর হাতের মুঠে, একদম 3 নম্বর 100% পেয়ে যাবে। একদম সহজ ভাবে তোমাদেরকে আমি টুক করে খাইয়ে দেবো, ঠিক আছে? একবার শুধু দেখে নাও, তোমরা 100% 3 নম্বর কমন সরি যে কোনো স্কুল থেকে এটা তোমাদের কমন আসবে সেকেন্ড টার্ম পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো দেখো কোশ্চেন কি বলেছে, বলছে প্রয়োগ 18 সদস্যতা চ্যাপ্টার, ঠিক আছে? পেজ নাম্বার 252, পেজ নাম্বারটা লিখে নাও, সুবিধা হবে। পেজ নাম্বার 252, 252 পেজ নাম্বার 252 তে আছে, এটা 252, ঠিক আছে? প্রয়োগ 18 সদস্যতা চ্যাপ্টার, হ্যাঁ সদস্যতা চ্যাপ্টার মধ্যে এটা আছে। দেখো বলছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি। তো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বলতো? দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি, দেখো এটাকে বলছে এবিসিডি বৃত্তস্থ, এটাকে বলছে দেখো লাল কালি বোঝাচ্ছি, এটা বলছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? যে চতুর্ভুজ বৃত্তের ভিতরে থাকে তাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলি। বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে যে একটা চতুর্ভুজ, মানে এবিসিডি একটা চতুর্ভুজ যেটা বৃত্তের ভিতরে আছে, তাই বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বলছে কি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, ক্লিয়ার? বৃত্তের ভিতরে আছে এবিসিডি। আচ্ছা, এই চতুর্ভুজের বর্ধিত এবি ও ডিসি। বর্ধিত এবি ডিসি মানে কি? বলছে এবি কে যদি বর্ধিত করি, মানে বাড়াই, তাহলে বাড়িয়েছি দেখো এবি কে, এবং ডিসি কে বর্ধিত, মানে ডিসি কে বর্ধিত করো, ডিসি বর্ধিত করো। তাহলে বর্ধিত এবি ও ডিসি দেয়, মানে এবি আর ডিসি বর্ধিত করলে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দু দেখো, পি বিন্দুতে ছেদ করেছে, দেখো পি আছে এখানে। এই যে এবি আর ডিসি কে বর্ধিত করলাম করে পি বিন্দুতে ছেদ করলো, এটা বলেছে। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলো? পিএ ইন্টু পিবি, অর্থাৎ পিএ ইন্টু পিবি মানে কি বলো? পিএ মানে কি বলা যায়? এটা পিএ, এই যে এই পি, এই যে পি আর এ, আচ্ছা এই দুটো দূরত্ব, এইটুকু দূরত্ব, অর্থাৎ পিএ মানে এইটুকু দূরত্ব, ইন্টু পিবি মানে কি এইটুকু দূরত্ব, ইকুয়াল টু পিসি ইন্টু বিডি মানে এইটুকু দূরত্ব, পিসি ইন্টু পিডি মানে এইটুকু দূরত্ব। ক্লিয়ার? এটা প্রমাণ করতে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রমাণ করতে দিয়েছে, ভালো করে শুনবে। ক্লিয়ার? কোশ্চেনটা বুঝতে পারলে? পরীক্ষায় তোমাদের আসবে, এতটাই ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো। আচ্ছা, এগুলো হচ্ছে প্রয়োগ বা উপপাদ্য। এগুলো করার জন্য তোমাদের 3টে স্টেপ লিখতে হবে। কটা স্টেপ? মিনিমাম 3টে স্টেপ। এক নম্বর হচ্ছে কি প্রদত্ত, এক নম্বর স্টেপের নাম হচ্ছে কি প্রদত্ত। প্রদত্ত মানে কি বলো? প্রদত্ত মানে হচ্ছে যে যাই ছবিতে এঁকেছি সেটাই আমাদের বলতে হবে। ছবিতে কি এঁকেছি বলো? এবিসিডি একটি চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, তা লিখতে হবে এখানে কি বলো? এবিসিডি একটি, কি লিখতে হবে? এবি সিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ক্লিয়ার? যাই ছবিটা এঁকেছি তাই প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে যা ছবিটা এঁকেছো সেটাই তুমি লেখো, এটা প্রদত্ত যে কোনো উপপাদ্যের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি বর্ধিত এবি ও ডিসি পি বিন্দুতে ছেদ করেছে, লেখাই আছে উপরে যদিও, তো তাই লিখবো যার বর্ধিত এবি ও ডিসি, এবি বর্ধিত ডিসি বর্ধিত, ডিসি পরস্পরকে কোথায় ছেদ করেছে বলো? পি বিন্দুতে ছেদ করেছে, দেখো পি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? এটা হলো প্রয়োগ, অর্থাৎ যা ছবি এঁকেছি তাই আমি লিখবো। দেখো আমি বলি 3টে স্টেপ লিখতে হবে। ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ, সেকশন নাম হচ্ছে কি প্রামাণ্য। প্রামাণ্য মানে হচ্ছে প্রমাণ করতে হবে যে, এর আরেকটা নাম আছে কি বলো? প্রমাণ করতে হবে যে। এর আরেকটা নাম লিখে নাও, এর আরেকটা নাম হচ্ছে প্রমাণ করতে হবে যে। যে কোনো একটা লিখবে তোমরা, ঠিক আছে? প্রমাণ করতে হবে যে, ক্লিয়ার? তারপর এটা আরেকটা নাম। তাহলে এটা মানে কি বলতো? যা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখবে এখানে। এখানে কি লিখবো বলো? যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা। এটাকে কোশ্চেন দেওয়া আছে, দেখো এটা, এটা এই যে এটা প্রমাণ করো যে, মানে কি এটা, এটা প্রমাণ করতে দিয়েছে, এটা এখানে লিখতে হবে, এটা যেটা এটা লিখতে হবে। কি লিখবো বলো? কি প্রমাণ করতে দিয়েছে বলো? পিএ ইন্টু পিবি
ইকুয়াল টু পিসি ইন্টু পিডি, এটা বাস। তাহলে আমাদের দুটো স্টেপ কমপ্লিট। কেউ এই পর্যন্ত লিখলেও না, তাকে ডেট নাম্বার দেওয়ার অধিকার আছে, একবার ডেট নাম্বার এমনি দিয়ে দেবে। ক্লিয়ার? এবার থার্ড স্টেপ এন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে প্রমাণ, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে প্রমাণ। প্রমাণ দেখো ভালো করে শুনবে, প্রমাণ ভালো করে শুনো। দেখো প্রমাণ কি বলছে, দেখো সবার প্রথম আমরা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো আমরা জানি কি বলতো, এর আগে পড়ে আসছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। আমরা কি বললাম, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। এর মানে হচ্ছে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো এর বিপরীত কোণ মানে কি বলতো, এই কোণের সঙ্গে এই কোণ, এরা পরস্পর সম্পূরক। সম্পর্ক মানে কি বলো, এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, এর মানে কি বলতো, এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা হচ্ছে সম্পর্ক। আমরা জানি, এটা আগে পড়েছি, এটা আমি ওকে, এটা উপপাদ্য ছিল আগে। আমরা জানি গেলাম যে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ আমরা কি লিখবো বলো, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাই বলতে পারি কি বলো, এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু 180। এই কোণ মানে কি বলো, ডি এ বি অথবা ডি এ পি বলে দাও, এখন ডি এ পি কোণ বা ডি এ বি একই ব্যাপার, ডি এ বি কোণ প্লাস এই কোণ, এই কোণ মানে কত বলো, ডি সি বি কোণ, ডি সি বি কোণ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এটা আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সম্পর্ক মানে কি বলতো, এই কোণের বিপরীত এটা, এই দুটো যোগফল হচ্ছে 180, তাহলে সম্পর্ক। ক্লিয়ার? এটা বোঝা গেল? আচ্ছা, এবার বলো স্যার, একটা সরলরেখা ধরলাম, এটা একটা সরলরেখা, এই সরলরেখার মধ্যে এটা একটা লাইন আছে, তার মানে কি এই পুরো কোণটা 180 ডিগ্রি হয়, তাই তো? একটা সরলরেখার এই পুরো কোণটা 180 হয়, তো এই কোণটা 180 হয় আমরা জানি, তার মানে কি বলো, পুরো কোণটা 180 যদি হয়, তাহলে বলো এই কোণ প্লাস এই কোণ মানে 180 হবে না? পুরো তো 180 মানে কি, এই কোণ যোগ এই কোণ দুটো মিলে 180 হবে, তো তাহলে পুরোটা 180। আমরা বলতে পারি কত, এই যে সরলরেখা, এই সরলরেখা এই কোণ প্লাস এই কোণ 180 বলতে পারি না? দেখো পুরোটা তো 180 হয়, তার মানে এই কোণ প্লাস এই কোণ 180 বলতে পারি, তাহলে এটা একটা সরলরেখা যেহেতু, তাহলে বলতে পারি কি বলো তো স্যার, যে এই কোণ মানে কি বলো, ডিসিবি কোণ প্লাস এই কোণ মানে কত বলো, এই কোণ মানে পিসিবি কোণ ইকুয়াল টু 180, কারণ সরলরেখা। আশা করি এইটুকু বুঝতে পারলাম। কার কোনো সমস্যা আছে এইটুকুতে? কার কোনো সমস্যা নেই। এবার দেখো স্যার, যেহেতু রাইট এন্ড ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল, এটা বলতে পারি, তো এটা 180 এটা 180 দুটো তো ইকুয়াল, তাহলে এটা ইকুয়াল বলতে পারি, তাহলে বলতে পারি দেয়ারফর এটা ইকুয়াল টু এটা মানে কি অ্যাঙ্গেল ডি এ বি প্লাস এটা মানে কি অ্যাঙ্গেল ডিসিবি ইকুয়াল টু এটা মানে কি অ্যাঙ্গেল ডিসিবি প্লাস অ্যাঙ্গেল পিসিবি। দেখো যেহেতু রাইট হ্যান্ড ইকুয়াল মানে কি এটা ইকুয়াল এটা বলতে পারি, তাই করলাম। দেখো একবার স্যার কি কাটছে, দেখো একবার স্যার, দেখো তো ডিসিবি কেটে গেল, একে বোঝা গেল? তাহলে স্যার কি পড়ে আছে বলো, পড়ে আছে এখানে দেখো তো, দেওয়ার পর পড়ে আছে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিসিবি। আশা করি সবার ক্লিয়ার হলো, এটা এই দুটো আমাদের পড়ে আছে। দেখো এটা কি সবাই বুঝতে পারলে? তার কোনো সমস্যা আছে এখানে? ভেরি গুড। তারপর একটু দেখো, একটু বুঝতে উপরে, আসলে এটা বুঝতে পেরেছো, একটু বুঝে দাও, এটা দেখো। এবার দেখো এবার কি করবে স্যার, এরপরে কি করবে দেখো, এটা পেয়ে গেলাম, এটা 1 নম্বর নাম দিতে পারো তোমরা। এবার দেখো এখানে যে ত্রিভুজগুলো ছিল, আমি বললাম যে এই ত্রিভুজ অর্থাৎ পুরো এ পি ডি অর্থাৎ পুরো ত্রিভুজটা নিচ্ছে, কোন ত্রিভুজ বলো? আমি বললাম দেয়ারফর ত্রিভুজ এ পি ডি। এ পি ডি মানে কোন ত্রিভুজ বলো তো? এ পি ডি অর্থাৎ পুরো ত্রিভুজটাকে নিচ্ছি, এবং ত্রিভুজ আমি নিলাম এখান থেকে এই ছোট ত্রিভুজ, এখান থেকে এই ছোট ত্রিভুজটাকে নিলাম, এখান থেকে এই ছোটটাকে নিলাম, ওকে, এটা তার মানে কি বিপিসি, এদের মধ্যে একটা রিলেশন দেখতে পাচ্ছি। দেখো এদের মধ্যে বলতে পারি কি বলো, কি বলতে পারি বলো তো? একবার বড় ত্রিভুজটাকে নিলাম, একবার এখান থেকে ছোট ত্রিভুজটাকে নিলাম,
দেখো স্যার এই পি কোণটা দুটোর ক্ষেত্রে সেম কোণ না, দেখো তো একবার। আমি তো বলুন তো স্যার এ পি ডি কোণ, এই কোণটা দেখো তো বড় ত্রিভুজের কোণ ছোট ত্রিভুজের কোণটা সেম না, তাহলে বলতে পারি দেয়ারফর নাম্বার 1 কোণ পি এ পি ডি, অর্থাৎ এই কোণটা দেখো তো বড় ত্রিভুজের কোণ ছোট কোণ, তাহলে বলতে পারি দেখো তো এ পি ডি, এই কোণটা কি বলতো সাধারণ কোণ, সাধারণ কোণ। সাধারণ কোণ মানে কি বলতো স্যার দুটোর কোণ দুটোরই সেম কোণ, একই কোণ বলতে পারি। এবার স্যার দেখো এই 1 নাম্বার যে পুট করেছে এটা এখানে লিখে দাও, 1 নাম্বারটা লেখো তো এখানে স্যার কি লিখবে এখানে বলো, কোণ ডি এ বি ইকুয়াল টু কোণ পিসি, এটা 1 নাম্বার থেকে পাই, ফ্রম 1 নাম্বার থেকে 1 9 থেকে এইখান থেকে পেলাম এটা, ঠিক আছে, এটা পেয়েছে, এটা লিখে দিলাম এখানে। স্যার দেখো আমি দুটো জিনিস দেখালাম, এই যে দুটো ত্রিভুজ লিখেছে, একটা হচ্ছে বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে দেখলাম দুটো কোণ সমান, দেখো তো এই কোণটা দুটোর ক্ষেত্রে সমান, এবং দেখলাম যে এই কোণ ইকুয়াল মানে এই কোণ ইকুয়াল টু এই কোণ, তো এই কোণ ইকুয়াল এই কোণ না, যেহেতু দুটি কোণ সমান দুটো ত্রিভুজের, সেজন্য বলতে পারি এই দুটো ত্রিভুজ কি বলতো সদৃশ কোণী ত্রিভুজ, কি বলতে পারি বলো সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে দেয়ারফর বলবো কি বলো, দেয়ারফর এই ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এটা কি নিয়েছিলাম এ পি ডি, অর্থাৎ বড় ত্রিভুজটা এবং ত্রিভুজ কি বলো এই ছোট ত্রিভুজটা কি বলো বি পি সি কি বলো সদৃশ কোণী, সদৃশ কোণী ত্রিভুজ। ক্লিয়ার? যেহেতু সদৃশ কোণী এরা স্যার, তাহলে আমরা পরিষ্কার কি বলতে পারি বলো, আমরা বলতে পারি যে এই বড় ত্রিভুজের এটাকে যদি তুমি অতিভুজ ধরো, এই বাহুটা অর্থাৎ এটা যদি আমি পি এ যদি অতিভুজ ধরে, তাহলে বলতে পারি দেখো তো পি এ বাই ছোট ত্রিভুজের অতিভুজ এটাকে ধরো, এটা বড় ত্রিভুজের অতিভুজ হলাম এটাকে, আর ছোট অতিভুজ ধরো এটাকে পিসি, তাহলে বড় অতিভুজ বাই ছোট অতিভুজ, এটা বড় অতিভুজ এটা, আর ছোট অতিভুজ হচ্ছে এটা, তাহলে এটা বড় অতিভুজ বাই ছোট অতিভুজ, অর্থাৎ পি এ বড় অতিভুজ আর পিসি ছোট অতিভুজ, বড় অতিভুজ বাই পিসি ছোট অতিভুজ ইকুয়াল টু, আমি বললাম বড় ত্রিভুজের ভূমি ধরলাম এটা ভূমি, অর্থাৎ পিডি ভূমি বড়, আর ছোট ভূমি ধরলাম কত বলো এটা পিবি, তাহলে এটা ইকুয়াল টু পিবি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে সদৃশ কোণী হয়েছে, তবে আমরা এই কন্ডিশনটা বলতে পারলাম এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয়েছে বলেই আমরা এটা বলতে পারলাম যে বড় অতিভুজ বাই ছোট অতিভুজ ইকুয়াল টু বড় ভূমি বাই ছোট ভূমি, বলতে পারি। ধরলাম এটা অতিভুজ ওটা অতিভুজ ধরলাম। এবার দেখো কোন গুণ করো এটা গুণ করো, তো এটা গুণ করে কি হবে দেখো তো পিআই ইন্টু পিবি ইকুয়াল টু এটার গুণ করলে কত হবে বলো পিসি ইন্টু, স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রুফ ইজ ডান, এটা প্রমাণ ছিল, দেখো এটা ছিল তো প্রমাণটা, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। ক্লিয়ার? এইটুকু লিখলে স্যার তুমি 3 নাম্বার এইটুকু লিখলে তুমি 3 নাম্বার পেয়ে যাবে। আশা করি পরিষ্কার বুঝতে পারলে, কারো কোনো সমস্যা আছে? আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই, তোমরা পরিষ্কার ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ভেরি 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 ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট বলো, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই সেকেন্ড টার্মের জন্য তোমাদের 99% ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসবে, 3 মার্কস তোমরা হাতের মুঠে পেয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ভালো লাগলো, ভালো লাগলে প্লিজ কমেন্ট করবে স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি তোমাদের এই নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি, যদি কোনো চ্যাপ্টার তোমাদের প্রবলেম হয় তোমাদের ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? চলো ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কটা পরীক্ষা তোমাদের আসবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো করে থেকো, ভালো করে পড়াশোনা করো। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, কারণ এর পরের ভিডিওর জন্য, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না অবশ্যই, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।